শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি আজকে সভা করলেন এবং আপনাকে সাইকেল মিস্ত্রি হিসাবে উল্লেখ করলেন এবং বললেন যে 26 সালে আপনার তুলসীতলায় যে প্রদীপ জ্বলে সেটাও আমি দেখবো। সবে তো সিনেমা শুরু, ট্রেলার শুরু হয়েছে, 26 হচ্ছে, বাকি সিনেমাটা দেখা। আচ্ছা, 21 সালের আগে থেকে কতবার ট্রেলার চালালো বলুন তো? 21 সালের আগে থেকে কতবার বললো নেত্রী চেঞ্জ হয়ে যাবে, কালকে পড়ে যাবে, পরশুদিন পড়ে যাবে, এই দেখে নেও না, ওই দেখে নেও না। অতএব ওনার কথা আর কেউ বিশ্বাস করেনি। আর মহিষাদলের মানুষ যদি বিশ্বাস করতো তাহলে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকে জিতিয়ে দিত, ওদেরকে জেলায় জিতিয়ে দিত, ওদেরকে 14টা শাখাতেই ওরা একদম ধরাশায়ী হয়ে গেছে। তার আগে এলডিবি ব্যাংকেও হেরেছে। একটা গাত্র জ্বালা তো আছে এবং এটা ফার্স্ট স্টেশনে, অত্যন্ত ফার্স্ট স্টেশনে আছে। কারণ বিজেপির সকলে তো ওনাকেও আবার বিশ্বাস করছে না। আজকে যে প্রোগ্রাম হচ্ছে নাকি রাজ্যের অনেকের অনুমোদন নেই বলে আমি শুনছি। তাহলে উনি যেটা বলছেন সুকান্ত বাবু সেটা কি বলছেন? না, উনি যেটা বলছেন সেটা দিলীপ বাবু কি বলছে আমি তো জানি না, বুঝতে পারছি না। উনি তো নিজে নিজেই ছুটছে। আসলে দুটো ব্যাংকের ভোটে এত গোহারান হেরেছে, কর্মীরা মুজড়ে পড়েছে। কোরামিন দিতে এসেছিল, তা এখন এখানে বিধায়কের বিরুদ্ধে তো বলবে, নাহলে অন্যদেরকে কোরামিন জাগাবে কি করে? যারা ঘুমিয়ে গেছে, যারা মন ভেঙে পড়েছে, তাদেরকে কোরামিন দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছে। এতে যত এই ধরনের কথাবার্তা বলবেন তত সংগঠন ভারতীয় জনতা পার্টির পেছাবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে, ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি পেছাচ্ছে। মহিষাদলে বলবে, যেখানেই বলবে, যত কুরুচিকর কথাবার্তা বলবে, আমরা এই কুরুচিকর কথাবার্তা বলতে শিখিনি, যত কুরুচিকর মন্তব্য করবে তত দল পেছাবে। ওনাকে দেখলে আগে মানুষ শ্রদ্ধা করত, ভালো বলতো, এখন মানুষ দেখলে ওর বক্তব্য শুনলে টিভি বন্ধ করে দেয়। হোক না, সে তিনি সব জায়গায় 294টা জায়গাতেই হোক না, আমাদের কি আছে? আমরা জন্মেছি, মানুষ চাইলে আমি থাকবো, মানুষ না চাইলে থাকবো না। তো উনি তো 21 সালে বললো, এসে বলে গেল যে ভারতবর্ষের কোনো ক্রেন নেই তিলক চক্রবর্তীকে বাঁচাবে, বলে গেছিল। তো এই রঙ্গি বসানের মাঠে রাত্রি 9টার সময় মিটিং করে বললো আমি চালিয়ে দেবো। উনি বললেন ভারতবর্ষের কোনো ক্রেন নেই তিলক চক্রবর্তীকে বাঁচানো। তো ক্রেন তো দেখলাম, কাকে বাঁচালো আর কাকে রাখলো আর কাকে উড়ালো তো দেখা গেল। মহিষাদলে তিনি নিয়মিত আসবেন, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে সমস্ত ডাকলে তো আসবেন, ডাকলে তো আসবেন। দুর্গাপূজায় কাকে কাকে ডেকেছিল? দুর্গাপূজায় ডেকেছে? আরে ডাকো, ডাকলে তো আসবে, ডাকে না তো কেউ। কোন দুর্গাপূজায় ডেকেছিল উনি? ও ডাকে। একটা বাড়িতে কি পূজা হয়, কার একটা বাড়িতে কি ছড়া টরা দিতে এসেছিল শুনেছি, ওই বাড়িতে কোন একটা দুর্গাপুজো মহিষাদল বাজারের উপরে নামি পুজো, ভালো পুজো, একটাতেও ডাকে না। হ্যাঁ, ডাকিলে খাইব আর কি, ডাকুক, ডাকলে আসবেন। এমপি করেছেন যাকে শখ করে, সে কোথায়? বারে বারে তাকে প্রচার করায়, লোকসভায় জেতালো, সে কই? দেখতে পাওয়া যায়নি কেন? আমরা নিরুদ্দেশে নোটিশ দেবো, তাহলে থানায় জানাবো যে এমপি কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। তাকে তো অনেক করে বগলে করে নিয়ে এলো, ভালো লোককে জেতান, বিচারপতি কি চন্দ্র বড়া না কি বড়া, সে জোড়া জিতলো, কথা এখন সে তো শেষ। অর্থাৎ এই মানুষের শুভেন্দু বাবু এখন পুরো বার্ত হয়ে গেছে। শুভেন্দুর কথা আর শুনবে না মানুষ। 25 তারিখে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন, প্রয়োজনে সপ্তাহে এবং মাসে তিনি প্রতিনিয়ত আসবেন বলেছেন। ওটা তো মানুষকে বলে যেতে হয়, নাহলে মানুষ থাকবে কি করে, কর্মী থাকবে কি করে? প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আসছে, থাকবে কি করে? সতীশ বাবু করতেন, সতীশ বাবুর ওখানে এসেছিলেন জন্মদিনে, 15 ডিসেম্বর এসেছিলেন, আসেননি। তো উনি এখন ওইসব যে কথাবার্তা বলেন, কথাবার্তা সঠিক নয়। গান্ধী দর্শনের উপরে উনার স্পিচ ওই রত্তলাতে বলেছিল দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই রত্তলা এসে বলতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালি দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে গালি দিচ্ছে। হ্যাঁ, দুনিয়ার মজদুর এক হও বলতো, এখন বলছে দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার সনাতন ধর্মের মানুষ এক হও। এই যে কখন কি বলে, এ ভগবানের ঠাকুরের মহত্ব বোঝা যায়, শুভেন্দু বাবুর মহত্ব বোঝা যাবে না।